নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তরমুজের আইসক্রিম বানালাম খুব সহজভাবে। তো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। যার জন্য প্রথমে আমি তরমুজ নিয়ে নিয়েছি। এর থেকে আমি কিছু অংশ কেটে নিয়েছি। তো এটাকে আমি একটা স্ট্রেনারে করে বেশ ভালো করে ঘষে ঘষে এর থেকে রসটা বার করে নেব একটু সময় ধরে। তো দেখুন রসটা আমি বার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোট চামচে বিট নুন, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার ছোট চামচের 1 চামচ, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যতটা মিষ্টি আপনারা খাবেন ততটা দেবেন। আর এটা আমি 6টা মোল্ডের জন্য তৈরি করছি। তো সেরকম অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিতে হবে তবে ঘনত্ব আনার জন্য। তো আমি চিনি দিলাম 3 চামচ মতো। তো বেশ ভালো করে এটা আমি গুলে নেব, চিনিটা যাতে মিশে যায় রসের সাথে। তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। তার মধ্যে আমি এই রসটা ঢেলে দেব এবং গরম করে নেব। তো দেখুন হালকা ফুটতে শুরু করেছে। তো আমি বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব কয়েক মিনিট ধরে। খুব সুন্দর ভাবে ফুটছে এবং একটু ঘনত্ব হয়ে আসছে। একটু নাড়াচাড়া করতে হবে, একটু সময় নিতে হবে। একটা সুন্দর কালার আসছে কিন্তু। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রাখবো। তো এদিকে আমি মোল্ডগুলো নিয়ে নিচ্ছি, বার করে নিলাম এবং মিশ্রণটাও অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। তো এবার আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো। এইভাবে আমি প্রত্যেকটাতে ভর্তি করে দেব। বাচ্চাদের জন্য কিন্তু বাড়িতে খুব সহজভাবেই এইভাবে আইসক্রিম বানানো যেতেই পারে এই গরমের মধ্যে, এবং যখন ইচ্ছে যাবে তখনই কিন্তু বার করে খাওয়া যেতেই পারে। তো এইভাবে আমি সবগুলোর মোল্ডে দিয়ে দিলাম এবং ঢাকনাগুলোও দিয়ে দিচ্ছি। তো এটা এবার আমি ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য রেখে দেব হাই ভোল্টেজে। তো 12 ঘন্টা পর আমি এটা বার করে নিচ্ছি। তো দেখা যাক কিরকম হয়েছে। তো আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে খুব সহজেই খুলে যায় জিনিসগুলো। তবু আমি একটু ম্যাশ করে নিচ্ছি যাতে করে ওটা আলগা হয়ে যায়। তো দেখুন এইরকম হবে। তো আমি পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি আইসক্রিম। এইভাবে তরমুজের আইসক্রিম বানানো যেতেই পারে। তো আমি এখানেই রাখলাম। থ্যাংক ইউ।